नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। नाममात्र तेल मशला दिए पेपर डालना रेसिपि आज के आपनादेर साथे शेयर करते चलेछि। এই রেসিপিটা সকালে জলখাবার বা রাত্রের ডিনারে বা দুপুরে ভাতের পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা একদম কম তেল মশলার রান্না খেতে পছন্দ করেন বা সব সময় বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে যখন ভালো লাগে না, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি মাপের পেঁপে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ মটর ডাল আমি ঘন্টা দুয়েক উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমার হাতে সময়টা কম ছিল, তাই উষ্ণ গরম জলে ডালটাকে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখার ফলে ডালটা কিন্তু ভালো করে ভিজে গেছে। আপনাদের কাছে হাতে সময় থাকলে আপনারা কিন্তু সারা রাত ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। ডাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন ডালের মধ্যে কিন্তু 2 টেবিল চামচ মতন জল রেখেছি, খুব বেশি জল নয়। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন দেখিয়ে দিচ্ছি, ডালটাকে কিন্তু ঠিক এই রকম মিহি করে বেটে নিতে হবে। তো ডাল বাটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, আবারও বলছি সামান্য পরিমাণ জল দিয়ে ডালটাকে বেটে নেবেন। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ আর অল্প করে একটু মিষ্টি দিচ্ছি। আর বেশি কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু একদম নামমাত্র মশলাতেই রান্নাটা করব। তাই এবার এই লবণ আর মিষ্টিটাকে দিয়ে ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। রান্নাটা করার জন্য এবার তেল গরম করে নেব। আর যেহেতু বড়া ভাজবো, তাই তেলটা যেটুকু বড়া ভাজতে প্রয়োজন সেই হিসাবেই দিচ্ছি। তো বড়া ভাজলে কিন্তু তেল এটুকুই প্রয়োজন হয়, এর থেকে কম তেলে কিন্তু এতটা ডালের বড়া ভাজা সম্ভব নয়। তো বড়াগুলো আমি 2-3 ব্যাচে ভেজে নেব। তো একটু ছোট ছোট করে বড়াগুলোকে ভাজছি, খুব বেশি বড় করে কিন্তু ভাজছি না। তো একটু মাঝারি আঁচে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে যেই রকম বড়া ভাজা আমরা খাই সেই রকম করেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। বাকি ডাল বাটা দিয়ে কিন্তু আমি বাকি বড়াগুলোকে একই রকম করে ছোট ছোট করে ভেজে নেব। বড়া ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে কিন্তু খুব সামান্য পরিমাণ তেল রয়েছে। এই তেলের মধ্যে অল্প করে একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে কেটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে স্বাদ মতন লবণ আর খুব সামান্য একটু হলুদ দেব। খুব বেশি হলুদ কিন্তু এই রান্নাতে দেওয়ার দরকার নেই, খুব সামান্য হলুদ দিচ্ছি। আর পুরো লবণটাই কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে পেঁপেটাকে এবার মিনিট খানেক একটু নাড়াচাড়া করতে হবে। পেঁপে কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটু তেলের ওপর লবণ হলুদ দিয়ে মিনিট খানেক পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব জল। তো জলটাকে এমন করে দিচ্ছি যাতে পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়। একবারে কিন্তু খুব বেশি জল দেবেন না, আবারও বলছি অল্প করে জল দেবেন যাতে করে পেঁপেটা ভালো করে সেদ্ধ হয় কিন্তু জলটা না থাকে। এবার একটা ঢাকা দিয়ে আমি একটু কম আঁচে 6 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি পেঁপে সেদ্ধ হয়ে আসা অবধি। দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি, পেঁপে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে কিন্তু ঝালটা পুরো কাঁচা লঙ্কাতেই হবে। খুব সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, তার সাথে স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি। আর ডাল বাটার বাটিটাকে ধুয়ে অল্প করে জল দিচ্ছি। এর মধ্যে অনেকটা ডাল বাটা লেগেছিল। আর এই একটু ডাল বাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর হয়। দিয়ে দেব ভেজে নেওয়া বড়াগুলো। তো আমার মনে হচ্ছে সামান্য একটু জলের প্রয়োজন, যেহেতু বড়াগুলোকে দিয়েছি আর বড়া খুব ঝোল টেনে নেয়। তো বড়াগুলো যেহেতু একটু নরম হবে, তাই আরও অল্প করে একটু জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন পেঁপের ডালনা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে এসেছে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর বাড়তি কোনো রকম মশলা কিন্তু এই রান্নাতে দেওয়ার একদম প্রয়োজন নেই। না কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন আছে, না মশলা কষানোর প্রয়োজন আছে।
খুব সামান্য নামমাত্র তেল মশলাতে এই রান্নার স্বাদ কিন্তু হয় অপূর্ব। যারা কম তেল মশলাযুক্ত রান্না খেতে পছন্দ করেন বা হালকা পাতলা রান্না মাঝে মাঝে খেতে ভালো লাগলে এই রেসিপিটা করে দেখতে পারেন। তো রেসিপি আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে, রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু অনায়াসেই খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।